অনেকেই অনেক গুজব ছড়ায়, যেটার কারণে আমাদের ঐক্যতে অনেক সময় ফাটল ধরে। এটা আসলে যারা জুলাই আন্দোলনের সময় বিশেষ করে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ছিল, ওরা আসলে তো সবসময় চেষ্টা করবে কোনোভাবে কাম ব্যাক করা যায় কিনা। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির একটা ক্যাম্পেইনিং করে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এইভাবে মূলত ত্রিমুখী বা চতুর্মুখী দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গোয়েন্দা সংস্থা বলেন কিংবা কিছু নির্বোধ মানুষের দ্বারা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, জনগণের বিরুদ্ধে বা জনগণের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে। আমরা দেখতেছি কিছু দল আসলে গোপনে থেকে বিভিন্ন রকম গুজব রটায় রাজনৈতিক কিছু ফায়দা লওয়ার চেষ্টা করছে। এই গুজবের মাধ্যমে বিএনপিকে বিভিন্নভাবে ব্লেমিং করা হচ্ছে। এই ব্লেমিং করার কারণে ছাত্র দলের প্রতি যে ছাত্রদের একটা সিম্প্যাথি বা ভালোবাসা তৈরি হচ্ছিল, সেই জায়গায় একটা গ্যাপ তৈরি করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে গেছে গুজব। ধারণা করা হচ্ছে গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগ এবং বেশ কিছু কুচক্রী মহল এসব গুজব এবং অপতথ্য ছড়ানোয় ব্যস্ত। দর্শক, এসব মিথ্যা তথ্য নিয়ে সাধারণ মানুষের কী চিন্তা ভাবনা তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। অনেকেই অনেক গুজব ছড়ায়, যেটার কারণে আমাদের ঐক্যতে অনেক সময় ফাটল ধরে। দেখা যায় এই যে কিছুদিন আগে যে গোপালগঞ্জে একটা হামলা হলো, এখানে দেখা গেছে যে জুলাই আন্দোলনের সময় ছবিগুলো তারা ওখানে প্রচার করতেছে যে এখানে এভাবে মারা হয়েছে। এটা আসলে যারা জুলাই আন্দোলনের সময় বিশেষ করে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ছিল, ওরা আসলে তো সবসময় চেষ্টা করবে কোনোভাবে কাম ব্যাক করা যায় কিনা। তো হ্যাঁ, এক্ষেত্রে আসলেই এটা একটা হুমকি স্বরূপ। ভালো স্ট্রং টিম থাকা দরকার, যাতে ফেক নিউজগুলোকে ফিল্টার করে ওরা বের করে দিতে পারে আর কি। না হলে শুধু জুলাই অভ্যুত্থানের ওইটার প্রেক্ষাপট না। যদি বলি যে জাতীয় ঐক্য কীভাবে বিনষ্ট হচ্ছে, জাতীয় ঐক্য বলতে তো এখন মূলত বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার এবং এক্সিস্টিং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একত্রে ছিলাম তাদের মধ্যে ঐক্যটা বিনষ্ট করা। তো এইভাবে একটু খেয়াল করলে দেখবেন যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির একটা ক্যাম্পেইনিং করে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ইন দ্য মিন টাইম দেখবেন কোথাও কোথাও রক কেটে মানুষ হত্যা করা হচ্ছে, কারণ জামাত শিবিরের সেই স্বভাবটা আগে ছিল। তাদের ওই ইমপ্রেশনটা কিন্তু খুব একটা ভালো আসে নাই। তাদের যে স্ট্যান্ডার্ড অফ লেভেল, যে তাদের প্রতিবাদের ভাষা কীরকম হইতে পারে, এটা মানুষ জানতে পারছে। তো এখানে কিন্তু শিবিরের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে বা একটা ভালো না লাগা বা এরকম কেন। আবার ধরেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির একটা ক্যাম্পেইনিং করে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এইভাবে মূলত ত্রিমুখী বা চতুর্মুখী দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গোয়েন্দা সংস্থা বলেন কিংবা কিছু নির্বোধ মানুষের দ্বারা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, জনগণের বিরুদ্ধে বা জনগণের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে। এটা যে কোনো একটা গণ অভ্যুত্থানে ঐক্য হয়, যেমন 1971 সালে হয়েছে, 1990-এর গণ অভ্যুত্থানে হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানে হয়েছে। যখন দেখা যায় একটা পরাজিত শক্তি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয় বা বিতাড়িত হয়, তখন তারা করে কি, যে শক্তিগুলো ঐক্য গঠন করেছিল বা ঐক্য মত গঠন করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারাই এই ঐক্য নষ্ট করা হচ্ছে মূল হাতিয়ার। কিন্তু যখন দেখা গেল 24-এর গণ অভ্যুত্থান হওয়ার পরে সারা বাংলাদেশে যখন একটা ঐক্য মোটামুটি চলে এসছে এবং নির্বাচন হওয়ার কথা, তখনই দেখা গেল গুপ্ত সংগঠন নামে একটি সংগঠন, যারা দেখেন এই কিছুদিন আগে যে মিটফোটের যে ঘটনা, সেই মিটফোটের ঘটনাটা দেখা গেল যে পরবর্তীতে দেখা গেল যে ওইটা হচ্ছে একটা চোরাকারবারি সংগঠন, মানে চোরাকারবারি দ্বারা সংগঠিত একটা ঘটনা। সেটাকে তারা পুঁজি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল এবং সবাইকে এমনভাবে ব্লেম করার চেষ্টা করলো, যাতে তারা বোঝাতে চাইলো যে দেশে যা হচ্ছে এটাতে বিএনপি বা ছাত্রদল এরা জড়িত। কিন্তু দল কিন্তু এখানে ওপেন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতেছি কিছু দল আসলে গোপনে থেকে বিভিন্ন রকম গুজব রটায় রাজনৈতিক কিছু ফায়দা লওয়ার চেষ্টা করতেছে। আমরা এখন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় দুটো ইস্যু, একটা হচ্ছে ডাকসু আর একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো ডাকসুকে যদি আপনি ফোকাস করেন, দেখবেন যে এই ডাকসু আমাদের ছাত্র জনতার একটা আকাঙ্ক্ষার জায়গা। এই জায়গাকে বিনষ্ট করার জন্য বা এখানে সাধারণ শিক্ষার্থীদের জনমনে একটা সিম্প্যাথি পাওয়ার জন্য হোক কিংবা তাদেরকে রাজনীতি বিমুখ করার জন্য হোক, এমন একটা গুজব বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে কিছু গুপ্ত লোক। এই কারণে দেখা যাচ্ছে সাধারণ যে শিক্ষার্থীগুলো আছে, যারা আসলে রাজনীতিতে আসার একটা আগ্রহ ছিল, যে এই 5ই আগস্টের পর নতুন করে রাজনীতিতে আসবে এরকম একটা আগ্রহ ছিল, তাদেরকে এই গুজব রটানোর মাধ্যমে রাজনীতিতে আসার আগ্রহকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু কিছু ব্যক্তির কারণে এই ঐক্যটা বিনষ্ট হচ্ছে। আসলে এই জেনজির কাছে একটা খুবই মারাত্মক একটা জিনিস, যে আমরা খুব সহজেই সোশ্যাল মিডিয়ার কথাগুলোকে নিচ্ছি এবং গ্রহণ করছি। কিন্তু আরেকটা ইফেক্ট আছে, যে আমরা সাথে সাথে আবার সেটাকে কিন্তু রিউমার স্ক্যানারের মাধ্যমে সঠিকটা জানতে পারছি। সুতরাং জাতীয় ঐক্য নষ্টের জন্য এই গুজবটা
হয়তো হঠাৎ করে কাজ করে, কিন্তু লং টার্মে এটার কোনো ফল আসবে না। আমরা দেখেছি যে গোপালগঞ্জে যখন এনসিপির নেতারা আক্রান্ত হয়, আমরা জামাতকে, আমরা বিএনপি, মির্জা ফখরুল ইসলাম সহ সকল হেভিয়ার নেতাদের কিন্তু কথা বলতে দেখেছি, আমরা গণ অধিকারের কথা বলতে দেখেছি। সুতরাং বৃহত্তর স্বার্থে আমি মনে করি আমরা এক থাকব, এবং রাজনীতির যেহেতু একটা পরিক্রমা রয়েছে, এই পরিক্রমায় আসলে বিভিন্ন দলের কিছু না কিছু জায়গায় মতানৈক্য থাকবে, কিন্তু এই জেনারেশনকে আসলে গুজব দিয়ে একেবারে বিভক্তি করা যাবে না বলে আমি মনে করি। তথ্য সারি সেটা কিন্তু বিশ্বব্যাপী সরে পড়ে, এটা কিন্তু দেশের যে নিরাপত্তা সেটা কিন্তু হুমকির মুখে পড়ে যায়। দেশের অবস্থা এমনিতে সরকার পতনের হওয়ার পর আমাদের দেশের আইনের যে অবনতি, তারপর হচ্ছে আমরা দেশের বিভিন্ন জায়গায় দর্শন, হত্যা অবশ্যই বিনষ্ট করছে। কারণ দেখেন, আমি যখন আপনার ব্যাপারে কিছু গুজব ছড়াবো, আপনি তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছেন, তো এটা তো আমাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরে গেল। তো এটার মধ্যে হচ্ছে আমাদের যে জাতীয় ঐক্য, ওইটা হচ্ছে বিনষ্ট হচ্ছে। আসলে জাতীয় ঐক্য বিনষ্ট করার পিছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বেশি দায়বদ্ধতা এখনকার সময় আমরা লক্ষ্য করছি। সাধারণত ভালো নিউজের পাশাপাশি সাধারণত কিছু অসত্য এবং মানে বানোয়াট নিউজও ভাইরাল হয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ আমরা প্রথমত টিভি দেখি না, অ্যাট ফার্স্ট আমরা ফেসবুকে বা এই সোশ্যাল মিডিয়াতে নিউজগুলো শুনি। এই নিউজগুলো শোনার পাশাপাশি আমরা প্রথমে সেই জিনিসগুলোকেই ফোকাস করে মনে করি দেশটা এরকমই হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে কি যে জিনিসটা আমাদের আরও একটু বেশি মানে কেয়ারফুল থাকা উচিত ছিল। এই নিউজগুলো ভাইরাল করার পিছনে, এটার পিছনে আরও একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, যে এইগুলা কেন এটা এত বাজে জিনিসপত্র, অনেক বাজে নিউজ, খারাপ নিউজ সব কিছুই মানে ভাইরাল হয়ে যাচ্ছে, এটা উচিত ছিল না। যেটা জনমনে মানুষের খারাপ প্রভাব ফেলে। আর পজিটিভ দিক হলো মানুষকে হয়তো অনেক কিছু জানার ব্যাপারে হেল্প করে। অনেক বাজেভাবে সেটাকে হয়তো সামান্য কিছু হয়েছে এটাকে অনেক বেশি প্রচার করার ফলে মানুষের মনে একটা তিক্ততা হয়, তার ফলে এই সমাজে একটা অস্থিরতার প্রভাব। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।